আমাদের প্রতিষ্ঠানটা মেসার্স চৌধুরী অটো সয়াবিন অ্যান্ড রাইস মিল। আমরা 2010 থেকে প্রোডাকশনে আছি এখন পর্যন্ত। আমাদের প্রতিষ্ঠানটা একই রকম চলে আসছে। মাঝে মধ্যে ধুলাবালির কারণে, ওই যে বাতাসের কারণে আমাদের ডাস্ট কালেক্টর আছে, তারপরে জানলা আছে আমাদের। এগুলো আমাদের কাজটাই হলো সয়াবিন প্রসেসিং করা। আমরা সয়াবিন থেকে ধুলাবালি সরাই, সিদ্ধ করে আমরা ফিড মিলের উপযোগী করে দিই। ডাস্ট ফ্রি করা, জি। আমাদের কাজটা, আমাদের অনুমোদন, জায়গা, সব কিছু, সকল লাইসেন্সপত্র সব কিছু, আমরা সয়াবিন প্রসেসিং সেন্টার। আমরা এটা সব কিছুতে ডাস্ট ফ্রি করে আমাদের মূল কাজ। ডাস্ট ফ্রি করে সিদ্ধ করে তারপরে আমরা দিই। তার মধ্যে 80% ডাস্ট ক্লিন হয়, 20% যেহেতু বাতাসটা তো আর কন্ট্রোল করা যায় না, তো 20% হয়তো বা উড়ে, কিন্তু 80% আমরা কালেক্ট করি। আমাদের ডাস্ট কালেক্টর আছে, চালনা আছে, আমাদের যেগুলো দরকার এগুলো সব আছে। পরিবেশ অধিদপ্তর যে আমরা যে অনুমোদন নিচ্ছি, সেখানে কি অনুমোদন? যে আমরা পরিবেশও সেম, আমরা পরিবেশে আমাদের অনুমোদন হচ্ছে সয়াবিন প্রসেসিং সেন্টার। আমরা সয়াবিন প্রসেস করি, এটার উপরে আমাদের না, আমাদের পরিবেশ হলো যেন পরিবেশ যেন ক্ষতি না হয় এমন কিছু জ্বালানো। তো আমাদের জুটে আমাদের কোনো সমস্যা না, না না, জ্বালানি হিসেবে কোনো সমস্যা নাই, কিন্তু যেন পরিবেশের ধোঁয়ার কালো ধোঁয়া না হয় এরকম কিছু আছে। আমাদের সিমেন্টটা থাকা এই বিষয়ে এলাকায় যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, না, কালো ধোঁয়া আমাদের মাঝে মধ্যে আপনার ধরেন আধা ঘন্টা চললে 2 মিনিট উড়ে, যেটা আপনার ওই যে যখন জমে জুটের একটা উৎকৃষ্ট থাকে তখন এটাকে খোসাই দেওয়া লাগে। আমরা তো দেখছি যে যখন খোসাই দেয় তখনই উড়ে। আপনি যে বললেন 2 মিনিট, কিন্তু আমরা দেখছি এর চেয়ে বেশি। মাঝে মধ্যে হয়েছে কি, কাপড়ে যদি রং থাকে ওই ধোঁয়াটা উড়ে, কিন্তু ভালো জুটে উড়ে না। আমরা মাঝে মধ্যে একটু উড়ে, যখন ওই যে খোসাই দেয়, আপনি যখন দেখছিলেন তখন মিলটা রানিং ছিল, ওই যে বন্ধ অবস্থায় ওরা কাজ করছে, খোসাই দিছিল। যখন ওই যে আপনার উৎকৃষ্টটা জমে থাকে তখন ওই যে বাতাস যাওয়ার জন্য খোসাই দেওয়া লাগে। আপনি যখন দেখছেন তখন চালু ছিল, ওরা ফিনিশিং বন্ধ করার আগে খোসাই দিয়ে চুলাটা পরিষ্কার রাখছে, তখন দেখছেন আপনি। পরে আপনি সহ গেছি তখন চুলাটা বন্ধ ছিল। উত্তরের কথা হচ্ছে আপনার সবসময় চলে, সমস্যা নাই। উত্তরণ এটা সর্বোচ্চ স্থায়িত্ব হবে 2 মিনিট, ওটা যখন এর বেশি হবে না। উত্তরণ পথ বলতে আমরা এখানে যেভাবে আছে, জুট যদি খারাপ না হয়, ভালো মানের জিমসের জুট হয়, তাহলে এটা 2 মিনিটের বেশি উড়ার কথা না। হয়তো আমার যারা বয়লারম্যান আছে, যারা আগুন দেয়, এদের অদক্ষতার কারণে হইতে পারে, কিন্তু ওইদিকে আমরা বারো খেয়াল রাখবো যেন ওইটা না উড়ে। এই জায়গায় হাতে গোনা কয়েকজন, এই জায়গায় মানুষ ওভারঅল ভালো, কিন্তু কিছু লোক সোজদামি করে। এখানে যখন ওই যে ডিসি অফিস থেকে অনুমোদন হয়েছে, আমাদের মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক এখানে বিসিকে অনেক চুরিদারি হয়, নেক্সটপুটের অনেক কিছু নিয়ে গেছে, অন্যান্য প্রতিষ্ঠানের অনেক কিছু নিয়ে গেছে, নেক্সটপুটের এসির তার খুলে নিয়ে গেছে। তখন আমাদের বিসিকে মালিক সমিতির একটা মিটিংয়েও হয়েছে যে ওই যে পশ্চিম পাশটা যেন বাউন্ডারি দেওয়া হয়। তখন বাউন্ডারি দিতে নিছি, আর তখনই বেজাল শুরু হয়েছে। ওই থেকে আমাদের পিছনে কিছু লোক চায় না, যে ভালো কিছু চায় না, ওনারা তখন থেকে সত্যি শুরু করছে, এরকম ব্যাপারটা আর কি। আমরা পরে ওটা বন্ধ আছে, ডিসি স্যার বলছিল, ডিসির সাথে আমি সরাসরি দেখা করছি। হ্যাঁ, সীমানা নিয়ে ঝামেলা, ওনারা সীমানা দিতে দেয় না, প্রতিহত করছে। পরে আমি ডিসির শরণাপন্ন, বিসিক অফিসে হয়েছি, বিসিকের ডিএম স্যার আমার বিসিকে ডিসির অফিসে নিয়ে গেছে, স্যারের সাথে আমরা আলাপ করছি। তখন স্যারে বললো যে এসিলেন্ট গিয়ে বিসিকের ম্যাপ দেখে আপনার ম্যাপ দেখে ওটা ম্যাপে এসিলেন্ট স্যার বুঝাই দিবে। পরে ইন্টারনেট যখন হওয়ার কথা ছিল, কিছুদিন পরে আমাদের মালিক সমিতির সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি সবাই মিলে, সবাই সিদ্ধান্ত ক্রমে, পরে আপনার সমস্যা হয়েছে, এসিলেন্ট স্যারের বদলি হয়ে গেছে, বদলিজনিত কারণে নতুন এসিলেন্ট আসছে। পরে এখন পর্যন্ত আর আলাপ হয় নাই। নির্বাচন নিয়ে আমাদের যারা মালিক সমিতির সভাপতি, উনি ব্যস্ত ছিলেন, তারপরে আলাপ করতে পারেন।